হর হর মহাদেব, জয় জয় শ্রী রাধে, জয় শ্রীকৃষ্ণ। আজকে দেখে নেব বন্ধুরা যে আপনার সেই ভালোবাসার মানুষ আপনাকে আঘাত করাতে আপনি অনেক কঠিন হয়ে পড়েছেন, আর সে দুর্বল হয়ে পড়ল। আপনাকে যখন আঘাত করলো, আপনাকে যখন ছেড়ে দিল, আপনার হাত যখন সে ধরলো না, তখন আপনি খুব কঠিন হয়ে গেলেন, শক্ত হয়ে গেলেন। আর আপনাকে কঠিন দেখে, আপনাকে শক্ত দেখে সে কি দুর্বল হয়ে পড়লো? 1176 হর হর মহাদেব, শিবকালী, দুর্গা, আল্লাহ ক্লেম করতে কেউ কিন্তু ভুলবেন না। সকল ধর্মের মানুষ দেখুন, সকল বর্ণের মানুষ দেখুন, সকল রাশির মানুষ দেখুন, সেম জেন্ডারে থাকা মানুষ দেখুন, উইডো দেখুন, এক্সট্রা ম্যারিজুয়াল অ্যাফেয়ার, সবার জন্য। আচ্ছা, রমজান মাস শুরু হয়ে গেছে, তো আমার এই সমস্ত দাদা দিদিদেরকে বলবো, প্রচুর বিভৎস গরম পড়েছে, বিভৎস। কালকে একটুখানি বাইরে বেরিয়েছিলাম প্রয়োজনে, বিভৎস গরম। তো যারা রমজান ব্রততে নিজেকে সমর্পিত করছেন বা করবেন, খুব সাবধানে থাকবেন। প্রচুর বিভৎস বিভৎস গরম। আমার তখন মনে হচ্ছিল যে এই মানুষগুলোর এই এত দিনের যে ভগবানের সান্নিধ্যে আসবে, এই যে আল্লাহর সান্নিধ্যে, খুবই কষ্ট হবে। তো কালকে আমার রাস্তায় বেরিয়ে এটাই মনে হচ্ছিল। তো আমার সেই সমস্ত ভাই বোনেদের বলবো যারা রমজান ব্রততে লিপ্ত হয়েছেন, খুব সাবধানে থাকবেন। তো এটা জেনারেল প্ল্যাটফর্মে বানানো রিডিং, তো যতটুকু রেজনেট করে ততটুকু নেবেন, বাদ বাকি কিন্তু লেট গো করবেন। আর মাথায় রাখবেন যে পার্সোনাল রিডিং অ্যান্ড পার্সোনাল রেমেডি ইজ নট ফ্রি। ওকে, আর বেশি কিছু কথা বলবো না। ক্লেম মাস্ট, জানেন, ক্লেমটা করে দেবেন। তো চলুন ঝটপট করে দেখে নিই। যে আপনার হাত ছেড়ে দিল, আপনাকে আঘাত করলো, তার আঘাতে আপনি কঠিন হয়ে গেলেন, শক্ত হয়ে গেলেন। আর যে আপনার হাত ছেড়ে দিল, সে কি দুর্বল হয়ে পড়লো? চলুন ঝটপট দেখে নিই, আর দেরি করবো না। ইয়েস, এজ অফ কাপসের এনার্জি। অনেকে ডেট অফ বার্থ হবে 1, অনেকে ডেট অফ বার্থ হবে 3। আপনার সেই ভালোবাসার মানুষ, কাছের মানুষ, প্রচণ্ড পরিমাণে ইগো হয়ে গিয়ে আপনার হাত ছেড়ে দিয়েছে। ইগোতে মান অভিমান, এই মান অভিমানে আর মনের মধ্যে ক্ষোভেতে আপনাকে ছেড়ে দিয়েছে নানান পরিস্থিতির জন্য। কিন্তু তার মনে, জানেন তো, ভালোবাসাটা রয়ে গেছে কোথাও না কোথাও। আর সে প্রচণ্ড পরিমাণে খুব বিধ্বস্ত, দুর্বল। কারণ আপনি যখন শক্ত হয়ে গেছেন না, আপনি যে এতটা কঠিন হয়ে পড়বেন, এত যে শক্ত হয়ে পড়বেন, আপনি যে তাকে দূর করতে পারবেন, দূরে সরাতে পারবেন, দূরে ঠেলতে পারবেন, সেটা কখনো ভাবেইনি। এবং সেই জন্য আপনাকে কঠিন হতে দেখে তার মন মেজাজ প্রচণ্ড পরিমাণে খারাপ। কিন্তু আপনার পার্টনার না সময়ের পরিবর্তন চাইছে। যাদের নো কন্ট্যাক্ট সিচুয়েশান বা ডিভোর্স হয়ে গেছে, বা এক্সট্রা ম্যারিচুয়াল অ্যাফেয়ার্স, বা নতুন করে রিম্যারিড, তারা কিন্তু আজকে ফিল করতে পারছে যে এই মানুষটাকে আমি অ্যাভয়েড করেছি, এই মানুষটার হাত ছেড়ে দিয়েছি, কিন্তু এই মানুষটা আজকে সত্যি সত্যিই কিন্তু সত্যিই খুব মনের দিক থেকে সে আজ কঠিন হয়ে পড়েছে। অনেকে ডেট অফ বার্থ 7, অনেকে ডেট অফ বার্থ 10। ওকে, এবং দেখুন, কাল রাত্রেও না অনেকের চোখে জল পড়েছে, অনেকের চোখে জল পড়েছে। অনেকে খুব মন খারাপও করেছেন যে এই মানুষটা এতটা শক্ত হতে পারলো, এই মানুষটা আমাকে মানে কি বলবো, মানে তাকে, আপনাকে যে ছেড়ে দিয়েছে, ছেড়ে দেওয়ার পর আপনি যে শক্ত হয়ে গেছেন, কঠিন হয়ে গেছেন, সেই আপনার কঠিন যে মুভমেন্ট, কঠিন যে সিচুয়েশান, সেটা দেখে না তার চোখে জল পড়ছে। যে একটা সময় আমি ভেবেছিলাম যে এ আমাকে প্রচুর পরিমাণে ভালোবাসে, কিন্তু সত্যিই কি এ এতটা কঠিন হতে পারে? অনেকে ডেট অফ বার্থ হবে 9। ওকে, দেখুন 9। এবং বর্তমানে আপনার এই কঠিন পরিস্থিতি দেখে সে প্রচুর পরিমাণে কনফিউশন হয়ে গেছে। সে রিম্যারিড হোক, এক্সট্রা ম্যারিচুয়াল অ্যাফেয়ার্সে জড়িয়ে যাক, নো কন্ট্যাক্ট সিচুয়েশান হোক, যাই হয়ে যাক না কেন, বর্তমানে আপনার এই কঠিন হয়ে যাওয়া, শক্ত হয়ে যাওয়া তাকে কোথাও না কোথাও ভাবিয়ে তুলছে। এবং সেই জন্য খুব সে চিন্তিত যে এই মানুষটাকে আমি একটা সময় এত আঘাত করেছি, আর এই মানুষটা দেখুন 5 অফ পেন্টিকালসের কার্ড। সে রিম্যারিডই হোক, নতুন করে রিলেশনশিপেই জড়াক, এক্সট্রা ম্যারিচুয়াল রিলেশনশিপেই জড়াক, নো কন্ট্যাক্টই হোক, যাই হোক, সে কিন্তু প্রচণ্ড পরিমাণে বিধ্বস্ত। কী কী রাশি এসেছে একটু বলে দেবো। কুম্ভ রাশি, বৃষ রাশি, সিংহ রাশি, তুলা রাশি, মেষ রাশি,
এই রাশিগুলো এসেছে। নামের প্রথম অক্ষর বলে দেব। নামের প্রথম অক্ষর এসছে সি, কে, টি, আর, এইচ, ডি, এন, ও, এম, টি, এ, ই, এল, আই, বি, ইউ, পি, জে, কে, এইচ। নামের প্রথম অক্ষরগুলো এটা। এবার দেখবো সে রিম্যারেড হয়ে যাক, নো কন্ট্যাক্ট সিচুয়েশন হোক, এক্সট্রা ম্যারিচুয়াল অ্যাফেয়ার্সে জড়িয়ে যাক, যাই হয়ে যাক না কেন, আপনি তো কঠিন হয়ে গেছেন। আর তার আপনার কঠিন হওয়াতে সে কোথাও না কোথাও দুর্বল হয়ে পড়েছে। এরপর দেখব সে এর পরেও মনে মনে আপনাকে কি বলতে চায়, তার মনের মেসেজ কি আছে, ইউনিভার্স কি আমাদেরকে বার্তা দিতে চাইছেন। বর্তমানে না আপনার হেলথ নিয়ে অনেকে চিন্তিত। এরকম চ্যানেল হচ্ছে, সে ভাবছে যে আচ্ছা ওকে নিজেকে যত্ন করে, সে নো কন্ট্যাক্ট সিচুয়েশান হয়ে থাক, এক্সট্রা ম্যারিচুয়াল অ্যাফেয়ার্স হোক, বা ডিভোর্স কেস হোক, রিম্যারিড হোক, যাই হয়ে যাক না কেন, আপনার সেই পার্টনার যে আপনাকে ছেড়ে দিয়েছে সে কোথাও না কোথাও ভাবছে ও ঠিক করে খাওয়া দাওয়া করে, এখন ওর হেলথ ভালো আছে, ওর শরীর ভালো রয়েছে, ও কি নতুন করে কোনো সম্পর্কে জড়িয়েছে, না ও আজও আমাকেই ভালোবাসে, ও কি নতুন করে কোনো সম্পর্কে জড়িয়েছে, না আমাকে আজও ভালোবাসে। আচ্ছা, আমাদের দুজনের পুরানো স্মৃতিগুলো কি ওর মনে আছে? এত যে সময় আমরা কাটিয়েছি, কিছু মান, কিছু অভিমান, সেই পুরানো স্মৃতিগুলো কি ওর আজও মনে পড়ে? ও তো হয়তো অনেক কঠিন হয়ে গেছে, ঠিক কথাই, কিন্তু ওর কি মনে পড়ে? আচ্ছা, আমার ভালো লাগা, খারাপ লাগা, ভালো লাগার থেকেও আমার খারাপ লাগাটা কি কখনো ও বুঝেছে? আমার কোনটাতে খারাপ লাগবে সেটা কি কখনো ও বুঝেছে? খুব অভিমানের মেসেজ। আচ্ছা, আমরা কি টুইন ফ্লেম, যে ওর কথা আমি আজও ভুলতে পারছি না, এত ভোলার চেষ্টা করছি, ওর প্রতি আমার এত রাগ, ওর প্রতি আমার এত ঘেন্না, তারপরেও তো আমি ওকে মাথা থেকে সরাতে পারছি না। তাহলে কি আমরা দুজনে টুইন ফ্লেম জার্নিতে রয়েছি? আচ্ছা, ইউনিভার্স কি কোথাও না কোথাও ওর সাথে আমার কানেকশান জুড়বে? কিন্তু আমি না সত্যি, রিম্যারিডই হোক, নো কন্ট্যাক্টই হোক, আর ডিভোর্সই হোক, আমি কিন্তু সত্যি আজ ভীষণ বিধ্বস্ত। এবং এটাও মনে মনে বলতে চাইছে, তুমি কি জানো আমি সত্যিই কিন্তু আজকে বিধ্বস্ত, এবং আমি তোমাকে ভোলার জন্য অ্যাডিকশন, মানে কোনো রকম কোনো নেশার মধ্যে বুঁদ হয়ে যাচ্ছি। এটা কোনো ছেলের জন্য হতে পারে, কোনো মেয়ের জন্য হতে পারে। এবং তোমার আমার ঘুরতে যাওয়া সুন্দর মুহূর্তগুলো, নদীর পাড়ে বসে থাকা, সমুদ্রের ধারে ঘুরতে যাওয়া, বা অন্য কোথাও সুন্দর জীবন যাপন করা, সেগুলো আমার মনে পড়ে। তোমার কি মনে পড়ে? কত সুন্দর মেসেজ দিচ্ছে বলুন তো। আচ্ছা, এবার গণেশজি কি বলছেন, গণেশজি কি বার্তা দিচ্ছেন? আপনার না যে কালচার, আপনি কেউ হয়তো ভালো গান জানেন, কেউ হয়তো ভালো নাচ জানেন, কেউ হয়তো ভালো ছবি আঁকতে পারেন, কেউ হয়তো আবৃত্তি করতে পারেন, সেটা কোনো ছেলের তরফ থেকে হতে পারে, কোনো মেয়ের তরফ থেকে হতে পারে, বা আপনি খুব সুন্দর মেকআপ করতে পারেন, মেকআপ আর্টিস্ট, বা আপনি একজন কেক বানান, হোম বেকার। আপনার এই ক্রিয়েটিভিটিটা তাকে আজও দোলা দেয়। আপনার জ্ঞান, আপনার শিক্ষাগত যোগ্যতা তাকে কোথাও না কোথাও দোলা দেয়, এবং সেখান থেকে না সে কোথাও না কোথাও আপনাকে গুলিয়ে ফেলে। মাঝে মাঝে একবার আপনার ভালো জিনিসটাকে মনে করে, আর মাঝে মাঝে কোথাও একবার আপনার খারাপ জিনিসটাকে মনে করে সে নিজেই সিদ্ধান্ত নিতে পারে না, কনফিউশনে পড়ে যায়। এবং মাঝে মাঝে ভাবে আমার সাথে এটা কি হচ্ছে, এটা কি ধরনের এনার্জি, পজিটিভ এনার্জি না নেগেটিভ এনার্জি। কিন্তু আপনাকে যখন সে হ্যাপি থাকতে দেখে, আপনার মুখের একটা স্মাইল দেখে, তখন মনে হয় যে না, ও আমাকে ছেড়ে বোধহয় হয়তো খুব ভালো আছে, এত হাসি খুশিতে আছে। এবং মাঝে মাঝে ভাবে ঠিক আছে, চলো, ইউনিভার্স যেটা করেছে, ভগবান যেটা আমার সাথে করেছে, সেটা ভালোর জন্যই হয়তো
করেছে। তাই 1176 হার হার মহাদেব চিৎকারী দুর্গা আল্লাহ ক্লেম করতে কেউ কিন্তু ভুলো না।